ব্যাপারটা তাকে বোঝা উচিত ছিল যে করছিল, টিম তো আমরা করিনি। টিম তো এর আগে যে ইনভেস্টর বাংকার হিল ছিল তাদের একটা পুরো গ্রুপ করেছিল, আমাদেরকে কোনো জিজ্ঞেস করা হয়নি। কি করবে কোচ? 10 জনের মধ্যে যে ফুটবল খেলেছে এর থেকে ভালো আর কি হতে পারে? এগুলো কোনো ব্যাপার নেই। কোচকে গো ব্যাক বলবে, আমাকে গো ব্যাক বলবে, সরাচিকে গালাগাল দেবে, এটা কোনো কথা হবে না। প্লেয়ার নেই, আমাদের ইঞ্জুরিটা কেউ বুঝতে পারছে না। পুরো অর্ধেক প্লেয়ার ইঞ্জুরি আছে, কী করবে? আর তার মধ্যে কিছু রেফারি যা আছে, সেকেন্ড কার্ড না দিলেও হতো, কিন্তু একটা প্ল্যানিং থাকে, সবারই প্ল্যানিং একটা থাকে, প্ল্যানিংয়ের মধ্যে কাজ করছে। আর আইএসএলের মধ্যে আমাদের এখন যেহেতু নতুন আছি, আমাদের অত মোল তোল নেই কিছু আইএসএল, ওর জন্যে একটু আমরা সাফার করছি। আর তাছাড়া নতুন আছি, ফার্স্ট বছর খেলছি, আশা করি সেকেন্ড উইন্ডো থেকে একটু কামব্যাক করবো। সেকেন্ড উইন্ডোতে হবে, আমাদের যেখানে যেখানে ঘাটতি আছে ওখানে ওখানে আমরা পয়েন্টিং করছি, কথাও বলছি, প্লেয়ারও আনছি। ওই চিৎকার করলে তো হয়ে আজকে প্লেয়ার চলে আসবে না। প্লেয়ার তো তুমি 1 তারিখের বাদে নেবে, 22 তারিখ থেকে সবই ঢুকে অনেক ছেলেরা যারা আছে ইন্ডিয়ান নিচ্ছি, তারা আমাদের সন্তোষ ট্রফি খেলছে। তো এগুলো কিছু বুঝতে হবে। মোটেই হতাশ না, পারফরমেন্স দিয়ে মোটেই হতাশ না, খুব ভালো পারফরমেন্স হচ্ছে। কিন্তু যদি আমার কাছে স্ট্রাইকার না থাকে, গোল করবে, গোলকিপারের এত বড় ব্ল্যান্ডার, যে বলটা একদম ইজি হাতে নেওয়া যেতে পারে, সেটা থ্রো করার কোনো দরকার ছিল না। কিন্তু হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে, ভুল করেছে। ভুলের তো নাম হার আছে না, যখনই তুমি ভুল করবে হেরে যাবে। এর মধ্যে কারো কিছু দোষ নেই। ইনভেস্টার যা করছে অনেক কিছু করছে, ইনভেস্টারের জন্য কিছু নেই, কোচের জন্য কিছু নেই। মেন ব্যাপারটা হচ্ছে আমার কাছে প্লেয়ারের ইঞ্জুরি এত বেশি লম্বা হয়ে গেছে। মঞ্জুকি ইঞ্জুরি আছে, জোসেফ ইঞ্জুরি আছে, আমরা নিয়ে কাকে খেলবো কাকে? এটা তো যে টিম করেছে সেটা তাকে বোঝা উচিত ছিল যে করছিল, টিম তো আমরা করিনি। টিম তো এর আগে যে ইনভেস্টর বাংকার হিল ছিল তাদের একটা পুরো গ্রুপ করেছিল, আমাদেরকে কোনো জিজ্ঞেস করা হয়নি। আজকে না, আমাদের কোনো কথা বলেন, আগেও বলতো না। আই লিগ যে জিতেছিল তখনও বলতো না, জাস্ট আমাদের যখন মেরাজ ছিল তখন আমরা পরামর্শ দিতাম যে এরকম এরকম করো। অনেকবার বলেছি, আমি 10 টাইম বলেছি। আর আমি জোসেফকে রাখার জন্য বারণ করেছিলাম, ওর আগেও লাগা ছিল, কিন্তু এরা কেন নিয়েছে কেন রেখেছে সেটা তো। ইনি গোল কটা করেছে, 2টো পেনাল্টি থেকে হয়েছে, একটা ইরশাদ দিয়েছে মাথা থেকে কি করে লেগে টাটার বিরুদ্ধে হয়ে গেছে, একটা মানজুকি করেছে, আর 2টো পেনাল্টি মিস হয়েছে। এটাই তো খেলা আছে। আজকে 11টা ম্যাচ হয়ে গেছে, তার মধ্যে 2টো ড্র করেছি, একটা হেরেছি, 8টা হেরে গেছি, একটা জিতেছি। কিন্তু সেকেন্ড উইন্ডোতে আমরা চেষ্টা করছি যে আমরা কামব্যাক করব। যা আমার ওয়ে অফ ফুটবল যে খেলছে, আমার কোচ যে খেলাচ্ছে এই প্লেয়ারদেরকে নিয়ে, তো তার প্রশংসা করতে হবে, ভালো ফুটবল খেলাচ্ছে। না, আমরা বলেছি যে কোচ তো ফট করে বদল করে দেওয়ার জিনিস নয়। তো কোচের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে, এবং আমরা প্রত্যেক ম্যাচেই আমাদের তো মনে হচ্ছে আমরা ভালো খেলছি, এবং যারা সবাই দেখছি পাচ্ছি আমরা ভালো খেলছি। কিন্তু কোনো না কোনো একটা ডিজাস্টার, আজকে একটা লাল কার্ড একটু ডিবেটেবল, বাট আমি ওর মধ্যে যাচ্ছি না। একটা ডিবেটেবল পেনাল্টি না দেয়, নানা রকমভাবে, ঠিক আছে, ইজ পার্ট অফ দ্য গেম, আই আন্ডারস্ট্যান্ড। বাট আমরা তো খারাপ খেলছি না, কিন্তু কোনো মতেই আমরা রেজাল্ট পাচ্ছি না। ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি জানি এটা স্পোর্টসের একটা অঙ্গ, কিন্তু আজকেও আমরা যা খেলেছি, আমার ডেফিনেটলি একটা বিগ এরার বাই দি গোলকিপার, অ্যাগেন পার্ট অফ দ্য গেম, বাট আমরা কিছুতেই রেজাল্ট পাচ্ছি না। সো ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। বাট বিরাট কিছু বদল করার সুযোগ এবছর নেই। আমরা ডেফিনেটলি জানুয়ারি উইন্ডোতে কিছু না কিছু করব, কিন্তু বিরাট কোনো বদল করে যে অনেক রেজাল্ট পাবো তার কোনো আমাদের মনে হয় না। সো বাট উই আর পুশিং হার্ড, লেটস সি। খারাপ তো খেলছি না, কিন্তু রেজাল্ট পাচ্ছি না, সেইটা বেশি আর তো কিছু বলার নেই আজকে। এটা নিশ্চয়ই তারা খেলা দেখছে বা কোনো কারণে আসতে পারছে না। তো আমার হতাশ, তো সবাই হতাশ হবো না, এটা একটা সাপোর্টার বেস ক্লাব, সাপোর্টারদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তো জন্মাবে। যদিও দেখো, সবাইকে এটা বুঝতে হবে, এটা ফার্স্ট সিজন, এবং আই লিগ থেকে আইএসএল। আমাকে আজকে এটা খুব ইন্টারেস্টিং, আজকে পাঞ্জাব এফসি ডিরেক্টর আর হেড কোচ এসেছিল, তারা আমাদের একটু সান্ত্বনা দিয়ে বললো, তোমরা তো তাও 5 পয়েন্ট নিয়ে ডিসেম্বর শেষ করছো, আমরা ফার্স্ট পয়েন্ট জানুয়ারিতে পেয়েছিলাম। সো ডোন্ট গেট আপসেট। ফার্স্ট ইয়ার ইন আইএসএল ইজ অলওয়েজ ভেরি টাফ। বাট ঠিক পাঞ্জাব এফসি আমাদের মধ্যে একটা ক্রিটিক্যাল ডিফারেন্স আছে। উই আর আ সাপোর্টার বেস ক্লাব। তাদের এত একটা, এদের সাথে এমন একটা ইমোশন জড়িয়ে আছে না, তারা খুব আপসেট হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। কোচের ওপর একটা বড় রোষ হচ্ছে, সেটাও বুঝতে পারছি। আমরা মনে হয় যে
তাদের ফ্রাস্ট্রেশনটাও খুব মানে তার একটা যুক্তি আছে। দেখা যাক কী করা যায়, মানে কিছু চেঞ্জ আমরা ডেফিনেটলি করছি, তাতে কি রেজাল্ট আসবে, বাট একটা লাক একটা কোনো জায়গায় ফেভার হওয়ার দরকার আছে আমার এটাই মনে হয়। মানে আমার মনে হচ্ছে আমরা ইস্টবেঙ্গল আর মোহামেডান মোটামুটি দুজনেই, ইস্টবেঙ্গল ভালো খেলা খেলছে, এত ভালো টিম আছে, আমরা ভালো খেলা খেলছি, কিন্তু কিছুতেই আমরা রেজাল্ট পাচ্ছি না। সো দ্যাট ইজ দ্য ব্যাড লাক। সাথে চুক্তি তো আছেই, সেটা কথা নয়, কিন্তু একটা জিনিস তো আমাদেরও বুঝতে হবে যে কী টাইপের প্লেয়ার নিয়ে আমরা খেলছি। আমরা এই টিমটাকে লয়্যালটি, এরা আই লিগ থেকে 2 বছর 3 বছর দিয়ে টিমটাকে উঠিয়ে এনেছে, তো তার জন্য ডেফিনেটলি তারাই অনেকে জায়গা পেয়েছে, কিন্তু এরা অনেকেই আইএসএলের যে ক্রিটিক্যালিটি বা আইএসএলের যে ইয়েটা দরকার আছে সেই জায়গাটা কিন্তু ওরা পাচ্ছে না, তো সেটাই একটা প্রবলেম। সেই জন্য খালি কোচকে তো দোষ দিলে হবে না, এটা মানে আইএসএল লেভেলে আমাদের কিছু প্লেয়ারও দরকার আছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সেটা যতটুকু আমরা পারি আমরা দেখবো কি